নমস্কার, টিনা ক্রিয়েশনে স্বাগত। আজ এসেছি দিব্যেন্দুদের বাড়ি। আর কি উপলক্ষে সেটা অবশ্যই একটু পরে জানতে পারবেন। সেটা হচ্ছে সারপ্রাইজ। এই যে এখানে আমি, সুমনা আর দিব্যেন্দু, সঞ্জিত এসে বসেছি। তবে ওরা একটু বসে গল্প করবে, আমি আর সুমনা যাব রান্নাঘরে খাবার তৈরি করতে। সুমনার হাতটা ব্যথা, তাই আর ও নিজের হাতে ও সব আর করতে পারছে না। বেচারার একটু মন খারাপ, কারণ বরের জন্মদিনে নিজের হাতে আর রান্নাটা করতে পারছে না। এখানে সুমনা আলু টালু কেটে রেখে দিয়েছিল, আমি কিছুটা পিস পিস করে নিয়েছি, করে এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়েছি পেঁয়াজটা। আজকে হবে চিকেন, আর হবে বাঙালির মুখে অরুচি আনা বাঙালির মুখে যে রুচি আনে, ফুলকো ফুলকো লুচি। বুঝতে পেরেছেন? এই যে এখানে আমার চিকেনটা কষা হয়ে গেছে, আর তার মধ্যে দিয়ে দিয়েছি গরম জল। এখানে চিকেনটা প্রায় হয়ে এসেছে। তারপরে আমি আর সুমনা মিলে লুচিটা ভাজতে বসিয়ে দিয়েছি। আমি বেলছি আর ও ভাজছে। এই দেখুন আমার লুচিগুলো গোল হয়েছে নাকি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এই দেখুন আরেকটা লুচি, কেমন সুন্দর গোল হয়েছে না? এখানে তবে একটু ফুলছে কম, তবে লুচিটা বেশ সুন্দর খাস্তা হয়েছে। এখানে আমি বেলে দিচ্ছি আর ওই টপাটাও ভেজে নিচ্ছে। এই দেখুন একদম সুন্দর করে কষা কষা চিকেন কষা, আর এখানে আছে গরম গরম লুচি। শীতের দিনে একদম সুন্দর জমে যাবে। তবে ডাইজেস্ট কতটা হবে সেটাই হচ্ছে একটা সন্দেহের বিষয়। এখানে এসে গেছে, এসেই শুরু করে দিয়েছে সবার সাথে গন্ডগোল ম্যান। তারপরে এসে গেছে কেক, অবশ্য ওই এনেছে। আর সত্যি বলতে এদের মধ্যে একজনও না থাকলে নয়, ঠিক জন্মদিনটা বা কোনো অনুষ্ঠানটাই ঠিক অনুষ্ঠান বলে আমাদের মনে হয় না এখানে কোনো একটা সদস্য যদি না থাকে। এখানে সুন্দর ম্যাঙ্গো ফ্লেভারের একটি কেক এনেছে, তবে আগের বছরও এই কেকটি এনেছিল, বেশ ভালো। তবে চলুন দেখতে থাকুন কি হয়। কতবার বিয়ে দেবে? আবার বিয়ে দেবে? না এটা প্রি প্ল্যান। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, তারপরে লাইন আমার জানা নেই। বাপের কপালে পোলাও দিটা নাকি বলে? এই ভালো ভদ্র, আমি দেবো ভদ্র সুমনার দাঁতটা নিচ্ছি মোটামুটি যেন আমি ভিডিও দেখতে পাই, ঠিক আছে? এই দেখ কি বড় দাঁত। আরে মোমবাতিটা শেষ হয়ে যাবে। এইখানটা একমাত্র তোর হবে ওই শুধু মুড়ি ওই তো ভালো করে খাও। তোর খাওয়া গেল।